বাংলার বাড়ি প্রকল্পের আওতাধীনে পশ্চিমবঙ্গ রাজ্যের গরিব মানুষদের মাথার উপর পাকা ছাদ নির্মাণের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফে গত 2024 সালের ডিসেম্বর মাস থেকে প্রায় 12 লক্ষ উপভোক্তাকে প্রথম দফায় 60,000 টাকা করে ব্যাংকে পাঠানো শুরু করে এবং ইতিমধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর প্রক্রিয়াও শেষ করানো হয়েছে। এবং এই 12 লক্ষ উপভোক্তা ইতিমধ্যেই যে টাকা পেয়েছেন তারা কিন্তু বাড়ি নির্মাণের কাজও শুরু করে দিয়েছেন, যতটুকু পরিমাণ কাজ হয় প্রথম কিস্তির টাকাতে, এবং তারা রীতিমতো এখন দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফায় টাকার জন্য তারা রীতিমতো এখন অপেক্ষা করছেন। দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংকে কবে ঢুকবে সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পাশাপাশি রাজ্য সরকারের তরফে যখন টাকা রিলিজ করা হয় তখন রাজ্য সরকার ঘোষণা করে দেন যে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় রাজ্য সরকার সার্ভে করে দেখেছে মোট এ রাজ্যে প্রায় 28 লক্ষ যোগ্য উপভোক্তা রয়েছে যাদের সত্যিকারে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ির প্রয়োজন। এই 28 লক্ষ উপভোক্তাদের মধ্যে প্রথম দফায় 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে। কোন 12 লক্ষ উপভোক্তা? 2022 সালে কেন্দ্রের সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতাধীনে সেকশন লিস্টে নাম ছিল 11 লক্ষ উপভোক্তার। সেই 11 লক্ষ উপভোক্তার টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের সরকারের তরফে 1,20,000 টাকা করে বাড়ি নির্মাণের জন্য। এ রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে অনিয়ম হয়েছে অভিযোগ উঠেছে, আর সেই সূত্রে কেন্দ্রের সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সেকশন লিস্টে থাকা 11 লক্ষ উপভোক্তার টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রের সরকার। রীতিমতো অভিযোগ তোলার পর কেন্দ্রের সরকারের তরফে এ রাজ্যে একাধিক টিম পাঠানো হয়েছিল পর্যবেক্ষণের উদ্দেশ্যে। সেই টিম একাধিকবার এসে পর্যবেক্ষণ করেছে এবং সেই রিপোর্ট মোতাবেক জানা গিয়েছে যাদের সত্যিকারে বাড়ির প্রয়োজন ছিল তাদের বাড়ি দেওয়া হয়নি, অনিয়মভাবে বাড়ি দেওয়া হয়েছে। যাদের বাড়ি রয়েছে, যাদের পাকা ছাদের বাড়ি রয়েছে তাদেরই বাড়ি দেওয়া হয়েছে। এরকম একগুচ্ছ অভিযোগ তোলার পর কেন্দ্রের সরকারের তরফে সেই টাকা আর দেওয়া হয়নি। কাজেই রাজ্য সরকার 2024 সালে নির্বাচনের আগে ঘোষণা করেন যে কেন্দ্রের সরকার যদি আবাস যোজনা প্রকল্পের টাকা না দেয় তাহলে রাজ্যের সরকার রাজ্যের কোষাগার থেকে টাকা ব্যয় করে রাজ্যের গরিব মানুষদের বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণ করবে রাজ্যের সরকারই, এমনটাই ঘোষণা করেন। এবং সেই ঘোষণা মোতাবেক রাজ্যের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করেছিল 2024 সালের ডিসেম্বর মাস থেকে উপভোক্তাদের ব্যাংকে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেয়। রাজ্যের সরকারের তরফে যে এই 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে, এই 12 লক্ষের মধ্যে 11 লক্ষ উপভোক্তাই হচ্ছে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সেকশন লিস্টে থাকা উপভোক্তা, এবং 1 লক্ষ উপভোক্তা সেই তালিকায় যুক্ত করা হয়েছে। কোন 1 লক্ষ উপভোক্তা? যাদের প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ভেঙে গিয়েছে, এরকম 1 লক্ষ উপভোক্তাকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং মোট 12 লক্ষ উপভোক্তাকে 2024 সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের সরকারের তরফে টাকা পাঠানো হয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং রাজ্যের সরকারের তরফে তখনই ঘোষণা করে দেওয়া হয়, যখন 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয় তখন রাজ্যের সরকার ঘোষণা করেন যে এ রাজ্যে মোট 28 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের আওতাধীনে আনা হবে। তার মধ্যে এবারে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ ডিসেম্বর মাস থেকে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া শুরু হয়েছিল, এবং পরবর্তী ধাপে বা দ্বিতীয় ধাপে 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। এবং এবারে রাজ্য বাজেটে সেই 16 লক্ষ উপভোক্তাদের জন্য 9,600 কোটি টাকাও কিন্তু বরাদ্দ করা হয়েছে। এবং এই 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে, খবর সূত্রে যেটা জানা যাচ্ছে 2025 সালের ডিসেম্বর মাসে সেই 16 লক্ষ উপভোক্তাদের ব্যাংকে বাড়ি নির্মাণের জন্য টাকা দেওয়া হবে। অর্থাৎ PWL লিস্টে থাকা উপভোক্তাদের ব্যাংকে প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে 2025 সালের ডিসেম্বর মাসে। এবং এখন প্রসঙ্গ উঠে আসছে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 12 লক্ষ উপভোক্তাদের ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন, এবং টাকা পাওয়ার পর যতটুকু পরিমাণ সেই প্রথম কিস্তি 60,000 টাকাতে কাজ হয় সেই কাজটুকু করে ফেলেছেন, এবং সমস্ত ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্ত কার্যকলাপ হয়ে গিয়েছে। এখন আপনাদের মনে একটাই প্রশ্ন উঠে আসছে যে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে নাগাদ ব্যাংকে ঢুকবে। এই 12 লক্ষ উপভোক্তাদের মধ্যে অনেক উপভোক্তাই ইতিমধ্যে কিন্তু সরকারি দপ্তরে গিয়ে এই বিষয়গুলি জানিয়েছেন। অনেকেই কিন্তু ভিডিও অফিসে গিয়ে জানিয়েছেন যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে। সরকারের তরফে বা আধিকারিকদের তরফে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হলেও টাকা নাকি এখনো আসেনি, এমনটাও কিন্তু একাধিক জায়গা থেকে অভিযোগ উঠে আসছে। তবে ইতিমধ্যে রাজ্যের সরকারের তরফে নতুন ঘোষণা করে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যে সকল উপভোক্তাদের টাকা ব্যাংকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা
জুন জুলাই মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। বুঝতেই পারছেন, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা যে সকল উপভোক্তাদের ব্যাংকে ঢুকবে তারা জুন জুলাই মাসের মধ্যে তারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখবেন, তাদের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। পাশাপাশি যখনই রাজ্য সরকারের তরফে টাকা রিলিজ করা হবে তখনই কিন্তু আমরা ভিডিও দিয়ে আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। কাজেই যারা যারা এমআরএইচ এডুকেশন চ্যানেলে নতুন দর্শক এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হয়তো সমস্ত কিছু বুঝতে পেরেছেন যে 16 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়া বাকি আছে, সেই 16 লক্ষ উপভোক্তাকে কবে টাকা দেওয়া হবে, এবং যে 12 লক্ষ উপভোক্তা টাকা পেয়েছেন, বাড়ি সম্পূর্ণ মোটামুটি কাজ সেরে ফেলেছেন, দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে সেটাও আপনারা বুঝতে পেরেছেন।